আচ্ছা, ওকে। চান্দিনা, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনার ভালো করুক। ফাহিমা, আপনি একটু আসবেন। আপনি আজকের ক্লাসটা সামারাইজ করেন আমাদের। আমরা পাঁচটা, আমাদের মূল টপিকটা ছিল সেকেন্ডারি এন্ডিংস। তো আপনি, আমরা করছি পাঁচটা। আপনি আপনার আরম্ভ করেন। আপনি ইউ হ্যাভ 5 minutes টু সামারাইজ দ্য ক্লাস। স্যার, আজকে মূল পড়াটা ছিল সেকেন্ডারি আলামতের উপর, ইরাবের। তো আমরা ইসলামের আসল মূল যে আলামত সেটা আমরা দেখেছি। যদি মূল আলামত হয় তাহলে দাম্মা, যেটা হচ্ছে আলামাতু রাফি। আর যদি ফাতা আসে তখন এটা হবে আলামাতু নাসবি। আর যখন আমরা কাসরা দেখবো এটা হচ্ছে আলামাতু জাররি। এখন এছাড়া সেকেন্ডারি যে আলামতগুলো আছে সেইগুলা হচ্ছে, যদি আমরা জামা মুয়ান্নাস সালিম পাই তাহলে ওখানে আমরা দেখব যে ওটার মধ্যে যেটা নাসবি ওটার আলামত হচ্ছে কাসরা। যেমন একটা উদাহরণ দিয়ে বলা হয়েছিল, স্যার আপনি দেখিয়েছিলেন যে খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা। এখানে আমরা সামাওয়াতি কাসরা নিয়ে আছে, কিন্তু এটা হচ্ছে নাসব। দ্যাটস রাইট, বিকল্প আলামত আর কি। আমরা নাসবের আলামত জানি যে পাতা, কিন্তু এখানে কাসরা দেখছি, এটা বিকল্প আলামত। আচ্ছা, আর একটা হচ্ছে স্যার ওই যে ডিপ ডট, ওই যে মামনু মিনাল সারফ, তাই না স্যার? হ্যাঁ, মামনুন মিনাস সারফি। হ্যাঁ, ওখানে জার, মানে জার আলামত নিয়ে আছে। ফাতার জার হয়ে আছে। যেমন উদাহরণটা সম্ভবত ছিল ইজহাব ইলা ফিরাউনা। স্যার, আমরা জানি যে প্রিপোজিশন তার পরের শব্দকে সবসময় মাজরুর করবে, কিন্তু এখানেও করেছে, কিন্তু বিকল্প আলামতের জন্য ফির আও না হয়ে আছে। আচ্ছা, তারপরে আমরা আজকে আরো দেখেছি যে 5টা স্পেশাল নাউন আছে, যেটা হচ্ছে আবুন, আকুন, হামুন, ফাফু আর জু। এরা যখন মুদাফ হবে তখন এরা বিকল্প আলামত নিবে। যেমন হলো স্যার, উদাহরণ গুলা দিয়ে বলবো কি? হ্যাঁ, আমাদের 3 মিনিট টাইম আছে। আপনি আচ্ছা জি স্যার। তাহলে আবুকা, মানে যা আবুকা, তাহলে এখানে ওয়াওটা হচ্ছে মারফু, মানে রাফি, কিন্তু এখানে ওয়াওটা হচ্ছে এটার আলামত। তারপরে যখন দেখবো আরিফু আবাকা, মানে আব্বাকে চিনি, তখন হচ্ছে স্যার আলিফটা হবে হচ্ছে নাসবির আলামত। আর আইনা সাইয়ারাতুল আবিকা, মানে তোমার বাবার গাড়ি কোথায়, তখন স্যার ওই যে ইয়াটা হচ্ছে জাররি আলামত। এটা দেখেছি। কিন্তু যদি মুদাফ ইয়া মুতাকাল্লিমের সাথে হয় তখন আবার মূল আলামত নিবে। আলামতটা ডরমেন্ট থাকবে কিন্তু মূল আলামত নিয়ে থাকবে। আর এছাড়া ও যখন এমনি থাকবে, যেমন মারফু জুয়ার হিসাবে থাকলো বা অবজেক্ট হিসাবে থাকলো বা প্রিপোজিশনের সাথে মুদাফ যখন হবে না, আর আরেকটা পড়েছি জামা মুজাক্কার সালিম, এটার আলামত হচ্ছে বিকল্প আলামত। যেমন হচ্ছে দাখালা মুদাররিসুনা, এখানে ওয়াওটা হচ্ছে নিয়েছে রাফির আলামত। তারপরে যদি যখন আমরা হিসাবে অবজেক্ট হিসাবে দেখবো সাওয়ালতু মুদাররিসিনা, তখন ইয়াকে পাবো নাসবির আলাম, মানে বিকল্প। আর জাররি হিসাবেও পাবো মুদাররিসিনা, ইয়াকে স্যার। আর একটা আমরা শিখ করলাম সবশেষে, সেটা হচ্ছে দ্বিবচন মুসান্না, এর আলামত গুলা হচ্ছে বিকল্প আলামত। যেমন স্যার কি উদাহরণটা স্যার ভুলেছি, ওই যে অনুপস্থিত ছিল বোধহয়। তলিবানি, তলিবাইনি। স্যার আলিফ ইয়া ইয়া, আলিফ ইয়া এন্ড ইয়া, আলিফ ইয়া এন্ড ইয়া। ফাহিমা, দ্যাটস গ্রেট। আপনার একটা ক্লাসের পরে আপনি এত সুন্দরভাবে করতে পারেন, দিস ইজ সামথিং এক্সেপশনাল।
আমাদের এই চ্যাপ্টারটা বুঝতে তো বহু বহু মাস টাইম লাগছে আপনার এই মুসান্নার এখানে এসে। আপনাদের কারো কোনো প্রশ্ন? অনেক ধন্যবাদ সবাইকে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমরা উইল ট্রাই টু অ্যাটেন্ড ইন দ্য নেক্সট। টাইপ 3 তে যাব আমরা। স্যার এই যে এখানে স্যার এই আবু এরপরে পরেরটা স্যার মানে পরে স্যার এখানে আবুকা স্যার এটা তো স্যার এই যে আপনি বলতেছেন স্যার ওয়াওটা হলো ইসের আলামত, ওই রফের আলামত বা রফের আলামত, হ্যাঁ মারফুর আলামত। এটা তো স্যার বায়ের উপরে তো পেশ আছে স্যার, এটা আমরা বলছি না কেন, এটা এই আলামতটা বলছি না কেন, এই পেশটাকে রফের আলামত বলছি না কেন? এই আচ্ছা সেম কোশ্চেন স্যার ওই সবকটি আমার আবাকা 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 আবিকা আয়সারাতা আবিকা। আচ্ছা, তো আপনার যদি ওকে, আপনার প্রশ্নের জবাবটা একটু ভেবে চিন্তে দেওয়া লাগবে আপনার, আমি একটু প্রিপেয়ার্ড হয়ে নিই, নেক্সট ক্লাসে আমরা করব। কিন্তু আপনার যদি মূল আলামত হলো, যদি পেশটাকে যদি আমি বলতাম আলামত, তাহলে তো ওয়াওয়ের দরকার হতো না। হ্যাঁ, ওয়াও দরকার হতো না, দরকার হতো না, কিন্তু সেটাই আমার কোশ্চেন, ওয়াও কেন আমি আনবো? আচ্ছা, তো এটার আপনার আবার ভাই আপনার প্রশ্নের জবাবের উত্তর হলো যে উত্তরটা আমার জানা নাই, আপনার আই ডোন্ট নো দ্য আনসার। আচ্ছা, আমরা খুঁজে বের করা লাগবে আনসারটা, কিন্তু নিয়মটা হলো, নিয়মটার পরে আমাদের একটু কাজ করা উচিত ছিল যে এই 5টা নাউন আমরা যখন পড়ব মুদাফ হিসেবে, তখন আমরা মাদ দিয়ে পড়ব আপনার। আচ্ছা, এটা নিয়ম। আচ্ছা, এই নিয়মটার পেছনের কারণ কি? এই নিয়মের পেছনের কারণটা আমার জানা নাই, নিয়মের পেছনের কারণটা জানা নাই। তাহলে হলো যে বললাম স্যার, কারণ আমরা তো জানি পেশ পেশ দাম্মা, তারপরে মানে পেশ জের এবং জবর, এটা তো আমরা জানি কি কি জন্য হয় স্যার। তো এখানে তো পেশ জের জবর আছে স্যার, এখানে আবুকা আবিকা তিনটেই স্যার, কিন্তু এই জন্য ওইটাকে না বলে কেন আমরা ওয়াওকে বলতেছি, ইয়াকে বলতেছি, আলিফকে বলতেছি, এটাই ইচ্ছা দিচ্ছিল। আর যদি নিয়ম এটা হয়, ইটস ওকে স্যার, নো প্রবলেম। না নিয়ম না, আপনার প্রশ্নটা ইজ জেনুইন, আমাদের উত্তরটা জানা দরকার। আমি আইল রাইট টু ডক্টর আব্দুর রহিম আপনার ওনার কাছ থেকে জানার জন্যে। তবে আপনার হলো যে আলামতটা আমরা যেটা ক্লাসে যেটা পড়লাম, দ্যাট ইজ রাইট, আপনার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আলামতটা হলো ওয়াও, আলিফ অ্যান্ড ইয়া। কিন্তু এর আগের আমরা পেশটাকে বললাম না কেন, আবার এই মাদ দিলাম কেন, এইটার জবাব আমার জানা নাই। তো এটার দেখি ডক্টর আব্দুর রহিম উনি ডেফিনেটলি কিছু আলোকপাত করতে পারবেন। অ্যান্ড আওয়াল ভাই, থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোশ্চেন, আমাদের ইট উইল হেল্প আস টু নো এ লিটল মোর অন দিস টপিক। আচ্ছা, তো আমরা আজকে শেষ করব। আপনার সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে। আমরা সম্ভবত সুপ্ত আলামত নিয়ে কাজ করব, অথবা আমরা নেক্সট ক্লাসে আমরা সম্ভবত সুপ্ত। ওকে, আমরা আজকে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।